আচ্ছা বন্ধুরা, কখনো কি এরকম কোনো ফোন দেখেছেন যেখানে 24 জিবি র্যাম আছে আর এরকমই এক ফোনের ডিসপ্লেটিতে আবার 144 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, সাথে ফ্ল্যাগশিপ লেভেল চিপ রয়েছে, সনির ক্যামেরা সেন্সর, আর এত কিছু থাকার পরও পাচ্ছেন 120 ওয়াটের চার্জার। কি মনে হচ্ছে এরকম ফোন আছে? জি গাইস, এরকমই এক অসম ফোন লঞ্চ করেছে Xiaomi, যার নাম Xiaomi Redmi K60 Ultra। আপনি যদি এই কিলার ফোন সম্পর্কে ডিটেইলে জানতে চান, অর্থাৎ এর ক্যামেরা, পারফরমেন্স বা প্রাইস সম্পর্কে, তাহলে স্কিপ ছাড়া সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। আসুন তাহলে শুরু করি আজকের এই ভিডিওটি। গাইস, আজ না হয় এর বক্স থেকে শুরু করি। প্যাকেজিং এ যদিও তেমন কোনো পরিবর্তন আনা হয়নি, সেম ব্ল্যাক বক্স এবং উপরে বেশ বড় করে লেখা আছে K60। যাই হোক, ওপেন করতেই এখানে পেয়ে যাবেন একটি অ্যাক্সেসরিজ বক্স, যেখানে পাচ্ছেন সিম ইজেক্টর টুল আর কিছু ম্যানুয়াল। ফোন কেসটি স্টিল ট্রান্সপারেন্ট। এরপরই দেখতে পাচ্ছেন ফোনটি, যেটা নিয়ে পরে কথা বলছি। এখানে আরো থাকছে চার্জার কেবল এবং 120 ওয়াটের একটি অ্যাডাপ্টার। মোটামুটি এই ছিল বক্স কন্টেন্ট। আসুন এবার দেখি ফোনটি কেমন। ফোনটির ডিজাইন একদম সিম্পল করা হয়েছে। যদি ক্যামেরা বাম দেখেন, এটা গত বছরের তুলনায় কিছুটা চওড়া দেখতে পাবেন। তবে এখানে কি একটা জিনিস লক্ষ্য করেছেন? K60 Ultra এর ডিজাইন Redmi K60 ফ্যামিলির মতো লাগে না, বরং Xiaomi 13 সিরিজের মতো লাগে দেখতে। যাই হোক, ফোনটির ব্যাক প্যানেলে গ্লাস ইউজ করা হয়েছে এবং এর ফ্রেম প্লাস্টিকের। ফোনটির ওয়েট 204 গ্রামের মতো। আর আপনার এই পছন্দের ফোনটি যাতে ধুলা এবং পানি থেকে বেঁচে থাকতে পারে, তার জন্য IP68 এর রেটিং থাকছে। ফোনটির চারপাশে কি কি থাকছে আসুন তাই দেখি। উপরে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার এবং একটি স্পিকার। বটমে পাচ্ছেন সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার। রাইট সাইডে দেখতে পাবেন ভলিউম রকার এবং পাওয়ার বাটন। আর লেফট একদমই ফাঁকা। ওভারঅল ফোনটির ডিজাইন বেশ চমৎকার ছিল, বাট মেইন কথা হলো এটা আপনার কাছে কেমন লেগেছে। Redmi K60 Ultra এর ডিসপ্লেটি ছিল দুর্দান্ত। এখানে ডিসপ্লেটির সাইজ 6.7 ইঞ্চের এবং এটি OLED ডিসপ্লে। আর এখানে সব থেকে দারুণ ব্যাপার হলো ডিসপ্লেটিতে 144 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, যেটা আপনাকে দেবে স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স। ডিসপ্লেটির রেজুলেশন 1.5K অর্থাৎ 2712x1220 পিক্সেল। গাইস, এই ফোনটি যে ব্রাইটনেস S23 Ultra বলেন বা 14 Pro Max, কোনো ফ্ল্যাগশিপ ফোনই ধারে কাছেও আসতে পারবে না, বিকজ এর পিক ব্রাইটনেস 2600 নিটস। মোট কথা হলো খুবই ব্রাইট এক ডিসপ্লে পাচ্ছেন, যেটা আপনাকে আউটসাইড বলেন বা ডাইরেক্ট সানলাইট কোনো জায়গায় প্রবলেম হবে না। এছাড়া DCI-P3 12 বিট কালারের সাপোর্ট রয়েছে। স্ক্রিন টু বডি রেশিও যদি বলি, দেখুন চিন এবং বেজেল একদমই সিমেট্রিক্যাল। এর অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও 87% এর উপরে। স্পেসিফিকেশন এই ফোনটির আরো এক মজার পার্ট, কারণ এখানে দুইটা চিপ পাচ্ছেন, যেখানে মেইন চিপটি MTK Dimensity 9200+ ফ্ল্যাগশিপ চিপ, আর সেকেন্ড চিপটি X7 MEMC চিপ। আর এই চিপটি মূলত পারফরমেন্সকে বুস্ট করবে। আচ্ছা, আপনারা হয়তো এখন ভাবছেন স্ন্যাপড্রাগন নেই কেন? দেখুন, এটির পারফরমেন্স ছিল দুর্দান্ত। চিপটির ক্লক স্পিড 3.35 GHz, অন্যদিকে স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর ক্লক স্পিড 3.36 GHz। কি খুব একটা পার্থক্য দেখতে পাচ্ছেন না, তাই তো? আর এর জন্য এর প্রাইস ছিল অবাক করার মতো। যাই হোক, এর আন্তত স্কোর 1.5 মিলিয়নের উপরে আসে। বুঝতে পারছেন এর পারফরমেন্স এখানে কেমন পাবেন। যদি বলি গেনশিন ইম্প্যাক্টের কথা, আপনারা জানেন এটা কেমন ভারী গেম, যেটা 30 মিনিট হাই সেটিংসে খেলার পর অ্যাভারেজ ফ্রেম রেট 59.8 FPS পর্যন্ত পাওয়া যাচ্ছিল, যেটা খুবই ভালো ব্যাপার। আর এখানে যে X7 MEMC চিপটি থাকছে, এটা কিন্তু ফ্রেম রেটকে আরো ইমপ্রুভমেন্ট করে। ওভারঅল যদি বলি, এখানে দুর্দান্ত পারফরমেন্স পাবেন। সফটওয়্যারে বলে এখানে পাচ্ছেন MIUI 14 হুইচ ইজ বেসড অন Android 13। আর যদি র্যাম এবং স্টোরেজের কথা আসে, বেস ভ্যারিয়েন্ট 12GB LPDDR5X র্যাম এবং 256GB UFS 4.0 স্টোরেজ পাবেন। দিস কনফিগারেশন ইজ মোর দ্যান এনাফ ফর হার্ডকোর গেমার্স। তবে যা যান ফোনে প্রচুর পরিমাণে বড় ফাইল রাখতে, তাদের জন্য থাকছে 24GB র্যাম এবং 1TB স্টোরেজের অপশন। Xiaomi K60 Ultra one of the first Android phone যেখানে 24GB র্যাম থাকছে, and with it you can say goodbye to performance hiccup and enjoy smooth multitasking performance. Redmi K60 Ultra তে পাচ্ছেন 5000 mAh একটি ব্যাটারি এবং সাথে থাকছে 120 ওয়াটের ফাস্ট চার্জিং। আর অ্যাডভার্টাইজড অনুযায়ী জিও থেকে 100% চার্জ হতে সময় নেবে 19 মিনিটের মতো। অলরাইট ফ্রেন্ডস, আসুন এবার কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে। এর ক্যামেরা কনফিগারেশনও কিন্তু ফ্ল্যাগশিপ গ্রেডের। এখানে যে মেইন সেন্সরটি রয়েছে, এটি 50 মেগাপিক্সেলের এবং এটি সনি IMX800 সেন্সর, সাথে ওএস এর সাপোর্ট রয়েছে। এছাড়া আরো একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর থাকছে। ফ্রন্টে আসলে এখানে পেয়ে যাবেন 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আসুন এবার দেখি ফোনটি কেমন ফটো তুলতে পারে। ভিডিওগ্রাফি নিয়ে বললে, ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে 8K 24 fps শুট করতে পারবেন, আর সেলফি ক্যামেরা দিয়ে অনলি 1080 30 fps রেকর্ড করা যাবে। আসুন কিছু ভিডিও স্যাম্পল দেখি।
ওকে, এবার প্রাইসের কথা বলি। ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস চীনে 2599 ইউয়ান পড়বে, যেটা টাকায় কনভার্ট করলে 39,000 টাকা পড়ে। তবে বুঝতে পারছেন দেশে আসলেই বোঝা যাবে আসলেই কত পড়বে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল Redmi K60 Ultra সম্পর্কে। ফোনটি ওভারঅল কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।